সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আগের ক্লাসে আমি কিন্তু দর্শন চ্যাপ্টারের অনেকটা আলোচনা করেছি, ক্লাস 11-এর। আচ্ছা, তো আগের ক্লাসগুলো তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে আমরা ভারতীয় দর্শন শুরু করেছি। এই ভারতীয় দর্শন যে আমরা শুরু করেছি, সেখানে এমনি দর্শনের যে ধারণা, সেই দর্শনের ধারণা কিন্তু আমি দিয়েছিলাম। দর্শনের ধারণা বলতে ভারতীয় মতে দর্শন, অর্থাৎ ভারতীয় মতে দর্শন শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে, দৃশ যুক্ত অনট এই প্রত্যয় করে। দৃশ শব্দের অর্থ হচ্ছে দেখা, তার সাথে অনট প্রত্যয় যোগ করে হয়েছে দর্শন। অর্থাৎ ভারতীয় মতে দর্শন বলতে দেখা বা সাক্ষাৎ দর্শনকে বোঝায়, বা তত্ত্ব দর্শনকে কিন্তু বোঝায়। আবার এই দর্শন শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি। ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ এবং সোফিয়া শব্দ হচ্ছে জ্ঞান, তাই ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। এলে এই ফিলোস আর সোফিয়া এই শব্দ দুটো এসেছে গ্রিক শব্দ থেকে। আচ্ছা, এগুলো আলোচনা করার পর আমরা আলোচনা করেছিলাম যে ভারতীয় দর্শন সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছে বেদ। মূল ভিত্তি কি? বেদ। এই বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শন সম্প্রদায় দুটো ভাগে কিন্তু বিভক্ত। একটা হচ্ছে আস্তিক দর্শন আর একটা হচ্ছে কিন্তু নাস্তিক দর্শন। আচ্ছা, তো এই আস্তিক দর্শন সম্প্রদায় কাকে বলেছিলাম? যে সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় ঈশ্বরের উপর বিশ্বাস করেন এবং বেদের প্রামাণ্যকে কিন্তু স্বীকার করেন, তাদেরকে বলেছিলাম আমি আস্তিক দর্শন সম্প্রদায়। আর নাস্তিক কি বলেছিলাম? যে সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায় ঈশ্বরকে বিশ্বাস করেন না এবং বেদের অস্তিত্বকে স্বীকার করেন না, তাদেরকে বলেছিলাম নাস্তিক দর্শন সম্প্রদায়। এই নাস্তিকের মধ্যে কারা কারা ছিল? চার্বাক, বৌদ্ধ আর জৈন। আচ্ছা, এই নাস্তিক আলোচনার প্রসঙ্গে আমরা প্রথম আলোচনা করেছিলাম চার্বাক দর্শন সম্প্রদায়। আচ্ছা, তো এই চার্বাক দর্শন সম্প্রদায় আলোচনা প্রসঙ্গে আমরা একটা পুরো ডেফিনেশন কিন্তু দিয়েছিলাম যে চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে বৃহস্পতি, বা অনেকের মতে হচ্ছে ঋষি চার্বাক। অর্থাৎ এই চার্বাক শব্দের হচ্ছে চারু যুক্ত বাক। চারু শব্দের অর্থ হচ্ছে সুন্দর এবং বাক শব্দ হচ্ছে কথা, তাই চার্বাক শব্দটির অর্থ হচ্ছে সুন্দর কথা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব আর চার্বাক দর্শনের বিভিন্ন ভাগগুলো আছে এবং আর কিছু কিছু আছে। তো আমরা জানি যে চার্বাক দর্শনকে কিন্তু লোকায়ত দর্শনও বলা হয়। কি বলা হয়? চার্বাক দর্শনকে কিন্তু লোকায়ত দর্শনে কিন্তু বলা হয়, কারণ মানে সাধারণ মানুষের কথা কিন্তু এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের কথা এখানে আলোচনা করা হয়েছে বলে চার্বাক দর্শনকে কিন্তু লোকায়ত দর্শন বলা হয়। এগুলো তোমরা কিন্তু নোট করবে। আর একটা কি, যে চার্বাক দর্শন সম্প্রদায় হচ্ছে জড়বাদী দর্শন। কি দর্শন? চার্বাক দর্শন সম্প্রদায়কে বলা হয় কিন্তু জড়বাদী দর্শন। আচ্ছা, এই জড়বাদী দর্শন কেন বলা হয়? অর্থাৎ তাদের মতে, অর্থাৎ চার্বাকদের মতে, মানে এই জীব এবং জগৎ সব কিছুর সৃষ্টির মূল উপাদান রয়েছে কিন্তু জড়। জীব এবং জগৎ এই সব কিছুর মূল সৃষ্টির উপাদান রয়েছে কিন্তু জড়, তাই চার্বাক দর্শন সম্প্রদায়কে বলা হয় জড়বাদী দর্শন সম্প্রদায়। আচ্ছা, তারপর তো এই জড়বাদী দর্শন সম্প্রদায় বলা হয়। তো এবার আমরা আলোচনা করব যে চার্বাক দর্শন সম্প্রদায়ের বিভিন্ন ভাগ। তো এই চার্বাক দর্শন সম্প্রদায়ের বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে তিনটে ভাগ হচ্ছে আমাদের কি? বৈতণ্ডিক চার্বাক সম্প্রদায়, ধূর্ত চার্বাক সম্প্রদায় আর সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়।
কি বললাম? বৈতণ্ডিক। বৈতণ্ডিক বৈতণ্ডিক ধূর্ত, বৈতণ্ডিক ধূর্ত আর সুশিক্ষিত। বৈতণ্ডিক ধূর্ত আর সুশিক্ষিত, এই তিনটে ভাগে কিন্তু চারবাক সম্প্রদায়কে ভাগ করা হয়। এবার এই বৈতণ্ডিক কাকে বলবো? এই বৈতণ্ডিক চারবাক সম্প্রদায়, এরা বৈতণ্ডিক অর্থাৎ দেখো, বৈতণ্ডিক অর্থাৎ বৈতণ্ডিক মানে কোনো কিছুকে তণ্ডিক করা অর্থাৎ খণ্ডন করা। অর্থাৎ তুমি কোনো একটা মতবাদ দিলে বা কোনো কিছু একটা মতবাদ তারা যদি পায়, সেটাকে খণ্ডন বা পরমতকে দূষণ করাই ছিল এদের একমাত্র কিন্তু কাজ। তো এই চারবাক সম্প্রদায় নাস্তিকও ছিলেন না, এরা প্রত্যক্ষের প্রমাণকেও মানত না। এবার তোমরা বলবে স্যার প্রত্যক্ষের ব্যাপারটা কেন এলো? আমরা জানি যে আগে ক্লাসে বলেছিলাম যে বিভিন্ন দর্শন সম্প্রদায় বিভিন্ন প্রমাণগুলোকে মেনেছে, অনেক অনেক প্রমাণ আছে। তো সেরকমই চারবাক দর্শন সম্প্রদায় একমাত্র কিন্তু প্রত্যক্ষকেই প্রমাণ হিসেবে কিন্তু মেনেছে। তো এই বৈতণ্ডিক চারবাক সম্প্রদায় শুধু ঈশ্বর মানে নাস্তিকই ছিলেন না, তারা যে প্রমাণ অর্থাৎ চারবাক সম্প্রদায় কিন্তু প্রত্যক্ষকে প্রমাণ বলে মেনেছে, এই প্রত্যক্ষ প্রমাণকেও তারা মানত না। অর্থাৎ নাস্তিকেরও নাস্তিক ছিল কিন্তু আমাদের এই বৈতণ্ডিক চারবাক সম্প্রদায়। এবার প্রত্যক্ষকে কিন্তু এরা প্রমাণ বলে মানত না। তো এটাই কিন্তু এরা মানত না, কারণ যেহেতু এরকম চারবাক সম্প্রদায় কিন্তু প্রত্যক্ষকে প্রমাণ বলে মেনেছেন। কিন্তু এই চারবাক সম্প্রদায়ের যে তিনটে ভাগ, বৈতণ্ডিক ধূর্ত আর সুশিক্ষিত, এই বৈতণ্ডিকের মধ্যে কিন্তু এই বৈতণ্ডিকরা কিন্তু প্রত্যক্ষকে কিন্তু প্রমাণ বলে মানত না। নাস্তিক তো বটে এরা, কিন্তু কেউ মানে প্রত্যক্ষকে কিন্তু প্রমাণ বলে কিন্তু মানত না। এ হচ্ছে আমাদের বৈতণ্ডিক চারবাক সম্প্রদায়। এবার সে ধূর্ত চারবাক সম্প্রদায়, এরা নাস্তিক, আবার কিন্তু এরা প্রত্যক্ষকে প্রমাণ বলেও স্বীকার করতেন। এরা কি মানতেন? এরা মানতেন যে জড়কে পরম তত্ত্ব বলে স্বীকার করে এবং জাগতিক যে সুখ জীবনের এদের পরম কিন্তু লক্ষ্য ছিল। তো আমাদের যে সাধারণ চারবাক সম্প্রদায় অর্থাৎ সাধারণ যে চারবাক সম্প্রদায় রয়েছে, সেই চারবাক সম্প্রদায় কিন্তু ধূর্ত চারবাক সম্প্রদায়ের মধ্যেই পড়ছে। তো চারবাক সম্প্রদায় যে তিনটে ভাগ, বৈতণ্ডিক, ধূর্ত আর চারবাক, এই ধূর্ত কিন্তু আমাদের সাধারণ চারবাক দর্শন সম্প্রদায়। আচ্ছা, আর একটা কী রয়েছে? সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। এরা কি? এরা ঈশ্বর, আত্মা, পরলোক, পুনর্জন্ম এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু অস্বীকার করতেন। মানে এই যে অনুমান, এগুলো কিন্তু অস্বীকার করতো। অর্থাৎ দৈনন্দিন যে জীবনযাত্রার যে লোকসিদ্ধ অনুমান, সেইগুলোকে স্বীকার করতেন। মানে আবার এদেরও কিন্তু ভাগ রয়েছে, এই সুশিক্ষিত চারবাক ভাগ রয়েছে। এরা হচ্ছে ইন্দ্রিয়াত্মাবাদী, প্রাণাত্মাবাদী, মনাত্মাবাদী। মানে এদের মধ্যে এদের কিছু কিছু ভাগ আছে যারা ইন্দ্রিয়, অর্থাৎ তাদের মধ্যে ইন্দ্রিয়ই হচ্ছে আত্মা, আবার কিছু কিছু ভাগের মধ্যে প্রাণী হচ্ছে আত্মা, কিছু কিছু ভাগের মধ্যে মনই হচ্ছে আত্মা। এই ভাগগুলোকে কিন্তু আমাদের মেনেছে সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। তো রিভাইজ বা রিকল করে আবার ব্যাপারটা, চারবাক সম্প্রদায় তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে বৈতণ্ডিক, ধূর্ত, সুশিক্ষিত। বৈতণ্ডিক কি? এরা নাস্তিক ছিল, এরা পরমতকে খণ্ডন করত, মানে পরমত যে দিত সেটাকে খণ্ডন করতো, তাই এরা বৈতণ্ডিক। এরা নাস্তিক ছিল, এমনকি এরা চারবাক সম্প্রদায় যারা প্রত্যক্ষকে প্রমাণ বলে মানত, তারা সেটাকেও মানত না। অর্থাৎ নাস্তিকেরও নাস্তিক, চরমতম নাস্তিক ছিল আমাদের এইটা হচ্ছে বৈতণ্ডিক সম্প্রদায়। আর কি রয়েছে? ধূর্ত চারবাক সম্প্রদায়। এরা তোমার আগে যেটা বৈতণ্ডিক যে প্রত্যক্ষকে প্রমাণ মানত, এরা কিন্তু প্রত্যক্ষকে প্রমাণ বলে কিন্তু মানত। আর কি করতো? এরা জড়কে কিন্তু পরম তত্ত্ব বলে স্বীকার করত, জড়কে পরম তত্ত্ব বলে স্বীকার করত। আর জাগতিক যে সুখভোগ তাকে কিন্তু পরম লক্ষ্য বলে গণ্য করত। আর এই ধূর্ত চারবাক সম্প্রদায় কি? এই যে সাধারণ যে চারবাক সম্প্রদায় রয়েছে, সেই সাধারণ চারবাক সম্প্রদায়ের মধ্যে রয়েছে আমাদের ধূর্ত চারবাক সম্প্রদায়। আর একটা কী রয়েছে? সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। এই সুশিক্ষিত চারবাক সম্প্রদায় কি? এরা ঈশ্বর, আত্মা, পরলোক, পুনর্জন্মকে অস্বীকার করত। অর্থাৎ জীবনের যে চরম লক্ষ্য হলো নির্মল সুখ অর্জন করা। অর্থাৎ কি?
দৈনন্দিন জীবনযাত্রার লোকসিদ্ধ অনুমানকে এরা কিন্তু স্বীকার করতো, অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রার যে লোকসিদ্ধ অনুমান এগুলোকে কিন্তু স্বীকার করতো। এরা বিভিন্ন ভাগ ছিল, ইন্দ্রিয়াত্মাবাদী, প্রাণাত্মাবাদী আর মনাত্মাবাদী। ব্যাস এইটুকু তোমরা জেনে রেখো চারবাক সম্প্রদায়ের মধ্যে। আরও ডিটেলস আছে চারবাকদের আত্মা, আত্মা কী, চারবাকদের মতে আত্মার মতবাদটা কী নামে পরিচিত, আরও ডিটেলস আছে, সেটা আমি এখন আলোচনা করছি না। তো এইটুকু ভিডিওর মধ্যে তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমরা চারবাকটা যদি বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে, আর একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ।